হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই অনেক ভালো আছো। সাথে আছি আমি তারেক। আজকে আমি তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িৎ চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এবং এর পাশাপাশি আমরা আরো আলোচনা করব যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি। এবং আমরা আরো আলোচনা করব যে তুমি কিভাবে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে এবং তুমি তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে ও তুমি কিভাবে তড়িৎ দ্বিমেরু অক্ষের যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের যে লেকচার সেটা শুরু করি। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো আমি যদি বলি যে তড়িৎ দ্বিমেরু জিনিসটা আসলে কি, তড়িৎ দ্বিমেরু হচ্ছে যে দুটি সমান মানের বিপরীতধর্মী বিন্দু চার্জ যদি খুব অল্প দূরত্ব অবস্থান করে একটা সিস্টেম তৈরি করে, তখন আমরা ওই সিস্টেমটাকে বলে থাকি যে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা যদি এটা একটা চার্জ চিন্তা করি এবং এখানে যেটা আছে এটাকে আমরা একটা চার্জ চিন্তা করি, তাহলে এই যে ধরো যে এই দুটো চার্জের মান সমান, আমরা এটা ধরে নিচ্ছি যে এই দুটো চার্জের মান সমান। ধরে আমরা যে এখানে এই যে চার্জটা আছে এটাকে আমরা নেগেটিভ কিউ চার্জ চিন্তা করি এবং এখানে যে চার্জটা আছে এটাকে আমরা পজিটিভ কিউ চার্জ চিন্তা করি এবং আমরা ধরে নেব যে এরা খুব অল্প ডিসটেন্স আছে। এই যে ডিসটেন্সটা এটা তোমাদের কাছে অনেক বেশি মনে হইতেছে, তবে আমরা এখানে ধরে নেব যে এই ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র। ঠিক আছে, যদি এই ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র হয় তখন আমরা এই পুরো সিস্টেমটাকে বলতে পারবো কি এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, তো এখানে আমরা যদি বলি যে এই যে চার্জটা এখানে মাইনাস কিউ এবং প্লাস কিউ যে চার্জটা আছে এই দুটো চার্জের মান কিন্তু সমান হতে হবে তড়িৎ দ্বিমেরু হতে হলে। এবং আমি আবার বলতেছি যে এখানে এই যে ডিসটেন্সটা অর্থাৎ নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার যে ডিসটেন্সটা এটা খুবই ক্ষুদ্র হতে হবে। এই যে ডিসটেন্সটা আছে এখানে এই যে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাকে আমরা বলে থাকি যে ডাইপোল লেন্থ। এটাকে আমরা বলে থাকি ডাইপোল লেন্থ। এবং এই যে তড়িৎ দ্বিমেরু অক্ষ আছে, এই যে তড়িৎ দ্বিমেরু অর্থাৎ এখানে যে এই যে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জ যে অক্ষের উপর অবস্থান করতেছে এই যে অক্ষটা এটাকে আমরা বলে থাকি যে এক্সিয়াল লাইন অফ ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল, তুমি যেটাই বলো না কেন। এখানে আমরা যদি চিন্তা করি এখানে যে ডাইপোল লেন্থটা আছে এই ডাইপোল লেন্থটাকে তোমাদের বইতে প্রকাশ করা হচ্ছে সাধারণত 2L দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এই যে ডিসটেন্সটা আছে অর্থাৎ নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার যে ডিসটেন্স এই ডিসটেন্সটাকে আমরা কেন 2L দ্বারা প্রকাশ করছি? এটাকে তো আমরা চাইলে L দ্বারাও প্রকাশ করতে পারি। তো এটার একটা রহস্য, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে কি, এখানে এই যে এখানে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার ডিসটেন্স যে মিডল পয়েন্টটা, এই যে মিডল পয়েন্ট থেকে আমরা সাধারণত কোন ক্যালকুলেশন করে থাকি। যেমন আমরা একটু পরে যখন প্রাবল্য নির্ণয় করব তখন কিন্তু আমরা এই মিডল পয়েন্ট থেকেই ক্যালকুলেশনটা করব। তো তখন কিন্তু আমাদের এই যে মিডল পয়েন্ট থেকে আমরা ক্যালকুলেশনটা করি তখন কিন্তু আমাদের এখানে এই যে ডিসটেন্সটা অর্থাৎ মিডল পয়েন্ট থেকে নেগেটিভ কিউ চার্জ যে আছে এই ডিসটেন্সটাকে আমরা L ধরি এবং এই যে মিডল পয়েন্ট থেকে পজিটিভ কিউ যে চার্জটা আছে এই ডিসটেন্সটাকে আমরা L ধরি। আমরা যদি এখানে এই যে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার ডিসটেন্সটা কিন্তু আমরা এখানে পুরো ডিসটেন্সটা যদি আমরা L ধরতাম তখন কিন্তু আমাদের এই ডিসটেন্সটা হয়ে যেত L/2 এবং এই ডিসটেন্সটা হয়ে যেত L/2। তখন কিন্তু এই জিনিসটা একটা ফ্র্যাকশন হয়ে যেত। তো ফ্র্যাকশন হলে আমাদের ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হতো, যার কারণে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই পুরো ডিসটেন্সটাকে 2L ধরছি। এই পুরো ডিসটেন্সটাকে আমরা 2L ধরছি। তাহলে 2L ধরলে কি হবে যে এখানে আমাদের এই যে মিডল পয়েন্ট থেকে নেগেটিভ কিউ চার্জের ডিসটেন্স সেটা L হবে এবং এই যে এখান থেকে মিডল পয়েন্ট থেকে পজিটিভ কিউ যে চার্জটা আছে তার ডিসটেন্সটাও কি হবে L হবে। তখন এই দুটো ডিসটেন্স যখন L হবে তখন আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যদি আরেকবার রিক্যাপ করি যে একটা ডাইপোল গঠন করতে আমাদের যে প্রয়োজন রিকোয়ারমেন্টগুলো কি কি। প্রথম যে রিকোয়ারমেন্ট গুলো আমরা যদি লিখি, তো প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে দুইটা চার্জের মান কি হতে হবে, মান হতে হবে সমান। অর্থাৎ এখানে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মানটা কি হতে হবে, সমান, মান সমান হতে হবে, মান সমান। এবং এদের যে ধর্ম অর্থাৎ
এই যে নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা কি হতে হবে, বিপরীত ধর্মী হতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি, দ্বিতীয় নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি, যে ধর্ম, চার্জের ধর্ম কি হতে হবে, চার্জের ধর্ম বিপরীত হতে হবে, বিপরীত হতে হবে। এবং থার্ড যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি, এখানে এই যে নেগেটিভ কিউ চার্জ এই যে এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার যে ডিসটেন্স, এই ডিসটেন্স অর্থাৎ ডাইপোল লেন্থটা আমাদের খুবই ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে, তাহলে থার্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, যে আমাদের এখানে ডাইপোল যে লেন্থটা আছে, ডাইপোল লেন্থ, ডাইপোল লেন্থ, ডাইপোল লেন্থ সরি ডাইপোল লেন্থটা আমাদের খুবই ক্ষুদ্র হতে হবে, ক্ষুদ্র হতে হবে। এবং ফোর্থ আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ফোর্থ যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে আমাদের এই যে চার্জ যে দ্বয় আছে, এই চার্জ দ্বয়ের নিট চার্জটা আমাদের শূন্য হতে হবে, নিট চার্জটা আমাদের শূন্য হতে হবে। তাহলে আমরা যদি ফোর্থ রিকোয়ারমেন্টটা লিখি, তাহলে ফোর্থ রিকোয়ারমেন্ট হচ্ছে কি, যে নিট চার্জটা আমাদের কি হতে হবে, শূন্য হতে হবে, চার্জ শূন্য। তাহলে আমরা যদি ওভারঅল আরেকবার রিক্যাপ করি ব্যাপারটা, সেটা হচ্ছে কি, একটা ডাইপোল তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে, যে চার্জ দ্বয় বিন্দু চার্জ হতে হবে, অর্থাৎ পয়েন্ট চার্জ হতে হবে, এবং এদের যে মধ্যকার ডিসটেন্স, এই ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে, সাধারণত এই ডিসটেন্সটাকে আমরা সাধারণত এই ডিসটেন্সটা হয় যে কি বলতাম, সেটা হচ্ছে যে ন্যানোমিটারে এবং মাইক্রোমিটারে অথবা অ্যাংস্ট্রমে হয় এই ডিসটেন্সটা। ঠিক আছে, তাহলে এই ডিসটেন্সটা আমাদের কি হতে হবে, খুবই ক্ষুদ্র হতে হবে। এবং এখানে কি হতে হবে, যে চার্জ দেওয়ার যে প্রপার্টিস, অর্থাৎ এখানে নেগেটিভ এই যে কিউ, এই যে এই দুটো চার্জ আছে নেগেটিভ কিউ এবং পজিটিভ কিউ, এদের প্রপার্টিসটা ভিন্ন হতে হবে। একটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই একটাকে পজিটিভ চার্জ হতে হবে। এবং ফোর্থ যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি, আমাদের নেট চার্জটা শূন্য হতে হবে, অর্থাৎ এখানে এই যে নেগেটিভ কিউ চার্জের মান এবং পজিটিভ কিউ চার্জের মান যদি সমান হয়, তখনই কিন্তু আমাদের নেট চার্জটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে একটা ডাইপোল গঠন করার রিকোয়ারমেন্ট। এখন আমরা যদি চিন্তা করি, আমরা যদি বলি যে ডাইপোলের একটা বাস্তব উদাহরণটা কি, তো ডাইপোলের একটা বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, যদি দেখি হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl, আমরা সবাই জানি HCl। এখানে এই যে HCl যে কম্পাউন্ডটা আছে অর্থাৎ যৌগটা আছে, এটা কিন্তু ডাইপোল গঠন করে। সেটা কিভাবে গঠন করে আমরা একটু দেখি। ধরো যে এখানে আমরা যদি একটা হাইড্রোজেনের স্ট্রাকচার অঙ্কন করি, ধরো যে এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের আউটার শেলে আমরা যদি লিখি এখানে যে এই যে হাইড্রোজেনের যে আউটার শেল আছে, এখানে ধরো যে একটা ইলেকট্রন আছে, এবং আমরা যদি এখানে একটা ক্লোরিনের স্ট্রাকচার অঙ্কন করি, সেটা হচ্ছে ধরো যে এখানে এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এবং এখানে এই অরবিট আছে, এখানে একটা এবং এখানে একটা। এখন তার এখানে ফার্স্ট যে ইয়েটা আছে সেখানে দুইটা ইলেকট্রন থাকে, এখানে যদি আমরা লিখি সেটা হচ্ছে যে এখানে থাকে একটা ইলেকট্রন এবং এখানে থাকে একটা ইলেকট্রন, এবং সেকেন্ড যেটা আছে সেটার মধ্যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা এবং এখানে একটা, এবং এখানে একটা এবং এখানে একটা। এবং আউটার শেল যেটা আছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর, সেখানে আমাদের 7টা ইলেকট্রন থাকে, এখানে থেকে দুইটা, এখানে থাকে দুইটা, এবং এখানে থাকে দুইটা, এবং এখানে আমরা যদি দেখি এখানে থাকে আমাদের একটা ইলেকট্রন। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, এখানে হাইড্রোজেনের কথা যদি আমরা বলি, যে হাইড্রোজেন চাবে কি, হাইড্রোজেন চাবে যে তার যে কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে অর্থাৎ হিলিয়াম, তার মতো হতে, তখন সেই তার মতো হতে হলে তাকে কি করতে হবে, আউটার শেলে দুইটা ইলেকট্রন থাকতে হবে। এবং ঠিক সেম ভাবে ক্লোরিন যে আছে, এই ক্লোরিনটা চাইবে যে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে, বা অর্থাৎ অষ্টপূর্ণ করতে। তখন এইভাবে এই যে এখানে হাইড্রোজেন চাইতেছে একটা ইলেকট্রন এবং ক্লোরিন চাইতেছে একটা ইলেকট্রন, তখন দুইজনের এখানে ইলেকট্রনের প্রয়োজন, যার কারণে এই দুইজন কি করবে, কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, যাতে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তখন কি হবে, এখানে এই হাইড্রোজেনটা এই একটা ইলেকট্রন কি করবে, এই ক্লোরিনের সাথে শেয়ার করবে। তখন আমাদের ব্যাপারটা কিরকম হয়ে যাবে, তখন আমাদের ব্যাপারটা হয়ে যাবে যে এখানে আমাদের হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এবং আমরা যদি ক্লোরিনটা অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের একটা ক্লোরিন, সরি
এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ফার্স্ট অরবিট, সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড। সরি, এটা একটু মুছে দিই। তখন সে কি করবে, তখন সে ক্লোরিন তখন কি করবে, হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে এবং হাইড্রোজেন ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে। তখন কিন্তু আমাদের এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হবে এবং হাইড্রোজেনের সেই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হবে, এবং যার ফলে এখানে তারা দুজনেই কি হবে, একটা নিউট্রাল পজিশনে আসবে। এখানে আমরা যদি বলি সেটা হচ্ছে যে এখানে এই যে ক্লোরিন যে আছে, এই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু হাইড্রোজেন, যার কারণে এই যে ইলেকট্রন পেয়ারটা আছে, এই যে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন যে জোড়টা আছে, এই ইলেকট্রন জোড়টা কি করবে, ইলেকট্রন জোড়টা ক্লোরিনের দিকে একটু ঝুঁকে যাবে, ক্লোরিনের দিকে কি হবে, একটু ঝুঁকে যাবে, যার কারণে আমাদের এখানে এই যে ক্লোরিন যে আছে, এই ক্লোরিন পার্শিয়ালি এখানে ক্লোরিন যে আছে, এই ক্লোরিন পার্শিয়ালি নেগেটিভ চার্জে চার্জিত হবে, যেটাকে আমরা নেগেটিভ ডেল্টা দ্বারা প্রকাশ করছি। এবং ঠিক সেম একই রকম ভাবে এই যে হাইড্রোজেন যে আছে, এও ঠিক সেম একই রকম ভাবে পার্শিয়ালি পজিটিভ চার্জে চার্জিত হবে, যেটাকে আমরা পজিটিভ ডেল্টা দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, এইভাবেই কি করে, এইভাবেই হাইড্রোজেন ক্লোরাইড কি করে, ইলেকট্রিক ডাইপোল গঠন করে। এবং এই ডাইপোল গঠন করার পর তাদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমাদের এরকম হয়ে যায়। ঠিক আছে, যেখানে কি হয়, যেখানে ক্লোরিন পার্শিয়ালি নেগেটিভ চার্জে চার্জিত হয় এবং হাইড্রোজেন যে আছে সে পার্শিয়ালি পজিটিভ চার্জে চার্জিত হয়। এবং এই চার্জিত হওয়ার পর তারা দুটো পোল ক্রিয়েট করে, একটা পোলে তাদের কি থাকে, একটা পোলে তাদের পজিটিভ চার্জ থাকে এবং আরেকটা পোলে তাদের কি থাকে, আরেকটা পোলে তাদের নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। এবং এখানে আমরা যদি চিন্তা করি, এখানে এই যে পজিটিভ চার্জ যে আছে এর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন নির্গত হয়, যেটা আমরা জানি যে আউটওয়ার্ড হয়, অর্থাৎ এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যেগুলো নির্গত হবে সেগুলোর ডিরেকশনটা হবে কি, আউটওয়ার্ড, সেগুলোর ডিরেকশনটা হবে আমাদের আউটওয়ার্ড। এবং এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যেগুলো নির্গত হবে সেগুলো হচ্ছে কি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড লাইন। এবং ঠিক সেম ভাবে আমরা যদি নেগেটিভ চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো চিন্তা করি, সেটা হচ্ছে কি যে এই যে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যাবে, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন হবে কি ইনওয়ার্ড। ঠিক আছে, এবং একটা পর্যায়ে কি হবে, এই যে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি হবে, পজিটিভ চার্জ যাবে, এবং এখান থেকে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিসে যাবে, নেগেটিভ চার্জের দিকে ধাবিত হবে। ঠিক আছে, এবং এই যে সিস্টেমটা, এটা পুরোটা একদম যদি আমরা বলি যে এই পুরো সিস্টেমটা হচ্ছে কাইন্ড অফ ম্যাগনেটিক ডাইপোলের মতো। ঠিক আছে, যেখানে ম্যাগনেটের ক্ষেত্রে আমরা কি জানি, ম্যাগনেটের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা পোল থাকে, একটা হচ্ছে যে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, যেখানে কি হয়, নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিরেকশনটা কি হয়, আউটওয়ার্ড হয়। ঠিক আছে, এবং এই যে সাউথ পোলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিরেকশনগুলো ইনওয়ার্ড হয় বা ভিতরের দিকে হয়। ঠিক আছে, এবং একটা পর্যায়ে কি হয়, এই যে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সাউথ পোলের দিকেও যায়, সাউথ পোলের দিকেও কি কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন যায়। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটাকে আরো সুন্দর একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে আমরা যদি দেখি, এখানে একটা পজিটিভ চার্জ আছে এবং এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এবং এই যে পজিটিভ চার্জ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিরেকশনটা কি আউটওয়ার্ড, এবং কিছু এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন হবে না, এটা হবে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন। ঠিক আছে, এখানে এই যে পজিটিভ চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনের যে ডিরেকশন সেটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড। ঠিক আছে, এবং এখান থেকে পজিটিভ চার্জ থেকে কিছু ফিল্ড লাইন অর্থাৎ কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন কি হচ্ছে আমাদের নেগেটিভ চার্জে দিয়ে গেছে। এবং এখানে খেয়াল করো এখানে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে কি থাকে, এখানে একটা ম্যাগনেট আছে, এখানে ম্যাগনেটে নর্থ পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল আছে। এখন এই যে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিরেকশনগুলো আউটওয়ার্ড হয় বা বাইরের দিকে হয়, ঠিক সেম ভাবে সাউথ পোলের দিকে হয় ইনওয়ার্ড বা তার ভিতরের দিকে হয়। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে যদি আমরা চিন্তা করি, এখানে একটা ডাইপোলে অর্থাৎ একটা ইলেকট্রিক ডাইপোলে এবং একটা আমরা যদি বলি যে একটা ম্যাগনেটিক ডাইপোলের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, যে এখানে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যায় কোথায়, নেগেটিভ চার্জে, এবং কিছু ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকেও যায়। এখানেও ঠিক সেম একই রকম, নর্থ পোল থেকে সাউথ পোলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যায়, কিন্তু এখানে কি হয় যে এখানে সাউথ পোল থেকে আবার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো নর্থ পোলের দিকে যায়, কিন্তু এখানে এই যে নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কখনো কি যায় না, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো
পজিটিভ চার্জের দিকে যায় না। তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে মানে ভিন্নতা আর কি, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা ডাইপোল জিনিসটা কি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে কি, যে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি চার্জের মান, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি চার্জের মান এবং এদের মধ্যাকার যে দূরত্বের গুণফলটাই হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু। তাহলে একে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি। এই যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই হচ্ছে একে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে একটা পি, আমরা যদি এটাকে পি হচ্ছে কি, আমরা এখানে আমরা এটাকে একে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি এবং এই পি যে আছে এই পি এর মানটা হচ্ছে কি, যে সরি একে আমরা এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে একে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। এবং এই পি সমান হচ্ছে কি, যে এখানে যে দুইটা চার্জ আছে অর্থাৎ এই যে ডাইপোলের যে কোনো একটা চার্জের মান, ঠিক আছে, যে কোনো একটা চার্জের মান কি হবে, কিউ হবে, ইনটু এদের মধ্যকার ডিসটেন্সটা কত আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের কি 2l। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি, সেটা হচ্ছে কি যে কোনো একটা চার্জ এর মান এবং এদের মধ্যকার যে ডিসটেন্স বা দূরত্বের গুণফলটাই হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু। এখন আমরা যদি বলি যে এই যে তড়িৎ দ্বিমেরু এই কিন্তু একটা ভেক্টর রাশি, এ হচ্ছে একটা কি ভেক্টর রাশি। তাহলে আমরা তো জানি যে একটা ভেক্টর রাশি ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোই থাকে, অর্থাৎ মান এবং দিক দুটোই থাকে, ঠিক আছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এই যে তড়িৎ দ্বিমেরু আছে এর ডিরেকশনটা কোন দিকে, এই ডিরেকশনটা হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরু ডিরেকশনটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, অর্থাৎ এই ডিরেকশনটা হচ্ছে আমাদের কি নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে আমরা যদি ডিরেকশনটা লিখি সেটা হচ্ছে আমাদের কি, এই ডিরেকশনটা হচ্ছে আমাদের এই যে ডিরেকশন সেটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে ডিরেকশনটা হচ্ছে আমাদের কি নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, ঠিক আছে। এখন আমরা এখানে যদি পি এর উপর যদি ভেক্টর সাইন দিই তাহলে এখানে কার উপর ভেক্টর সাইনটা হবে, কিউ তো একটা স্কেলার রাশি, তাহলে কিউ এর উপর তো আমাদের ভেক্টর সাইন হবে না। তাহলে আমাদের একমাত্র ব্যক্তি বাকি আছে কে, সেটা হচ্ছে আমাদের এই যে এল বা যেটাকে আমরা দূরত্ব, এখানে সাধারণত এই জিনিসটা হচ্ছে দূরত্ব না বলে আমরা এটাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে পারি। তাহলে এর উপর আমাদের ভেক্টর সাইনটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান এবং এদের মধ্যকার যে দূরত্ব এই দূরত্বের গুণফল, ঠিক আছে। এই দূরত্বের গুণফলটা হচ্ছে আমাদের কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখানে আমরা এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে আছে এই হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা কি আছে ডিরেকশন থাকবে অবশ্যই। এই ডিরেকশনটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, এবং এখানে যদি আমরা এরপরে আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর এককটা কি, অর্থাৎ এর ইউনিটটা কি, ইউনিট বা একক। এর এককটা হচ্ছে আমরা জানি কুলম্ব, চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম্ব। আর সরণ বা ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব, এখানে তো এটা ডিসপ্লেসমেন্ট হিসেবে আমরা ধরছি, সেটা হচ্ছে আমাদের এই যে এল এর একক হচ্ছে কি, আমরা জানি দূরত্বের একক হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মিটার। তাহলে এখানে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে এর এককটা হচ্ছে আমাদের কি, এর এককটা হচ্ছে আমাদের কুলম্ব মিটার, হ্যাঁ, যেখানে সি স্ট্যান্ড ফর কুলম্ব এবং এম হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা আমরা নেক্সটে যাই। আমাদের এখানে নেক্সট একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি এখানে বলছে যে আমাদের কি ফাইন্ড দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, অর্থাৎ আমাদের এখানে ডাইপোল মোমেন্টটা অর্থাৎ দ্বিমেরু ভ্রামকটা বাইর করতে বলছে, যেখানে আমাদের এভি এই যে এভি যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের কত 4 × 10⁹ মিটার এবং বিসি যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত 3 × 10⁻⁹ মিটার, ঠিক আছে।
এখন এখানে আমরা কি করব, এখন এখানে আমরা এই যে ডাইপোল মোমেন্টটা এখান থেকে আমরা বাইর করব, ঠিক আছে। তো এখানে ডাইপোল মোমেন্ট বাইর করার আগে এখানে আমরা যদি দেখি, এখানে একটা আমাদের -3 মাইক্রোকুলম একটা চার্জ দেওয়া আছে, এবং এখানেও ঠিক সেম -2 কুলম একটা -2 কুলম একটা কি দেওয়া আছে, 2 মাইক্রোকুলম একটা চার্জ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি একটু চিন্তা করি, আমরা 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 যদি এখানে চিন্তা করি, সেটা হচ্ছে কি, আমরা চাইলে কিন্তু এই যে পজিটিভ 5 মাইক্রোকুলম যে চার্জটা আছে এটাকে আমরা ব্রেক করতে পারি, ওটা ভেঙে ফেলতে পারি। এটাকে আমরা ভেঙে এখানে আমরা একটা চাইলে একটা কি করতে পারি, এখানে আমরা চাইলে দুইটা তড়িৎ দ্বিমেরু গঠন করতে পারি, ঠিক আছে। তো সেটা কি হবে, আমরা এখানে এই যে পজিটিভ 5 মাইক্রোকুলম যে চার্জটা আছে এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি যে পজিটিভ 2 মাইক্রোকুলম এবং পজিটিভ 3 মাইক্রোকুলম, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে এই যে চার্জটাকে আমরা ব্রেক করে ফেলছি, তাহলে এখন এই চার্জটা এটা আমাদের ক্যালকুলেশনের বাইরে, আমাদের ক্যালকুলেশন হবে আমাদের কার নিয়ে, এই যে পজিটিভ 2 মাইক্রোকুলম এবং পজিটিভ 3 মাইক্রোকুলম, এই দুইটা চার্জ নিয়ে আমাদের কি ক্যালকুলেশনটা হবে। তাহলে এখন যদি আমরা চিন্তা করি, আমরা যদি এই চার্জটাকে ব্রেক করে ফেলছি, তাহলে এখানে এই চার্জটা দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে কি পজিটিভ 2 মাইক্রোকুলম, একটা হচ্ছে কি পজিটিভ 3 মাইক্রোকুলম। তাহলে এখন খেয়াল করো, এখানে আছে কি যে পজিটিভ 3 মাইক্রোকুলম, এখানে আছে নেগেটিভ 3 মাইক্রোকুলম, তাহলে এই দুটো কিন্তু মান সমান, এই দুটোর মানটা কি সমান, তাহলে কিন্তু এরা কি করছে, এটা একটা ডাইপোল গঠন করছে। আবার খেয়াল করো, এখানে এই যে এখানে কি আছে নেগেটিভ 2 মাইক্রোকুলম এবং এখানে আছে কি পজিটিভ 2 মাইক্রোকুলম, তাহলে কিন্তু এরাও কি করছে, এরাও কিন্তু একটা ডাইপোল গঠন করছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি, এই যে ডাইপোলটা আছে, এই যে এবি যে ডাইপোলটা আছে, এই ডাইপোলের ডিরেকশনটা কোন দিকে, এই ডাইপোলের ডিরেকশনটা হচ্ছে আমাদের, আমরা যদি চিন্তা করি এখানে এটা হচ্ছে এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোল এবি যে ডাইপোল আছে, অর্থাৎ এই যে এবি যে ডাইপোল আছে, এই যে ডাইপোল, এটার ডিরেকশনটা হবে আমাদের কি পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে এই ডিরেকশনটা হবে আমাদের কি এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর হবে। এবং এখানে খেয়াল করো, এই যে বিসি এর যে ডিরেকশন সেটা হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে এটাও আমাদের কোন দিক বরাবর হবে, এটাও কিন্তু আমাদের হবে যে এই দিক বরাবর কোন একটা দিকে, ঠিক আছে। তাহলে এখন আসে এখানে খেয়াল করো, আমরা এই যে এবি যে ডাইপোলের যে ডাইপোল মোমেন্ট, এবি যে ডাইপোল মোমেন্ট সেটাকে আমরা সাধারণত ধরো যে P1 দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে P1 সমান কি হবে, P1 সমান হবে যে এখানে যে দুইটা চার্জ আছে, অর্থাৎ যে কোনো একটা চার্জের মান, তাহলে মানটা আমাদের কি, আমরা যদি এখানে চিন্তা করি, এখানে যে কোনো একটা চার্জের মান এটা হচ্ছে 3 মাইক্রোকুলম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে 3 × 10⁻⁶, ঠিক আছে। এটাকে আমরা ডিরেক্টলি মিটারে কনভার্ট করছি, ইনটু আমাদের এই যে ডিসটেন্সটা এবি ডিসটেন্সটা আমাদের এখানে কত দেওয়া আছে, এই যে এবি ডিসটেন্সটা আমাদের দেওয়া আছে কত, 4 × 10⁻⁹ ঠিক আছে। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই, এখানে আমরা পাই যে 12 × 10⁻⁻15 কুলম মিটার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই যে এবি যে ডাইপোলটা আছে, এর ডাইপোল মোমেন্ট, সেটা হচ্ছে আমাদের কি P1, ঠিক আছে। এখন আমরা ঠিক সেম ভাবে P2টা বাইর করি, তাহলে P2টা আমাদের কি হবে, P2টা হবে যে আমাদের এখানে এই যে এখানে যে কোনো দুটো চার্জ, যে কোনো একটা চার্জের মান, তাহলে মানটা হচ্ছে আমাদের কি যে 2 × 10⁻⁶, ঠিক আছে। আমরা এটাকে মাইক্রোকুলম থেকে ডিরেক্টলি আমরা কি করছি, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি, ইনটু তারপর হচ্ছে কি এই যে বিসি যে ডিসটেন্সটা আছে সেটা, তাহলে বিসি ডিসটেন্সটা আমাদের কত, বিসি ডিসটেন্সটা হচ্ছে আমাদের এখানে কত, 3 × 10⁻⁹, তাহলে এটা আমাদের কি হবে 3 × 10⁻⁹, ঠিক আছে। তাহলে এখন এটা গুণ করলে আমরা কত পাই, 6 × 10⁻⁻15 কুলম মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা তো জানি যে এখানে এই যে P1 এবং P2 হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এখানে আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হবে কি, এই যে P1 এবং P2 এর রেজাল্টেন্ট, অর্থাৎ P1 এবং P2 এর লব্ধি যেটা আছে সেটাই হবে আমাদের এখানে কি ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি এখানে, তাহলে Pটা আমাদের যে লব্ধি যে ডাইপোল মোমেন্টটা আছে সেটাকে আমরা P দ্বারা প্রকাশ করছি, তাহলে সেটা যদি আমাদের P হয়, তাহলে P ইকুয়াল টু আমরা কি পাবো, P ইকুয়াল টু আমরা পাবো যে √, আমরা এখানে কিন্তু ডিরেক্টলি লব্ধি সূত্রটা অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে আমাদের কি যে P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2P1 P2 cos আলফা। এখন আসো এখানে আমাদের আলফাটা কি হবে,
আমরা যদি দেখি এখানে আমাদের এই যে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই যে পুরোটা যদি একটা সরল কোণ হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে কোণটা আছে এই কোণটা আমাদের কত হবে, এই কোণটা হবে আমাদের কত, এই কোণটা হবে যে আমাদের 180 ডিগ্রি, 180 সরি এই কোণটা হবে যে আমাদের এই কোণটা হবে আমাদের কি 120 ডিগ্রি, সরি এই কোণটা হচ্ছে আমাদের কি 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি আমাদের 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আলফার মানটা হবে কি 120 ডিগ্রি। তাহলে এখন আমরা মানগুলো বসাই। তাহলে এখানে আমাদের এই যে P1 যে আছে, P1 এর মানটা কত, 12 × 10⁻⁻15। তাহলে এখানে কি হবে 12 × 10⁻⁻15 তারপরে স্কয়ার প্লাস তারপর হচ্ছে আমাদের কি P2। তাহলে P2টা কত আমাদের এখানে 6 × 10⁻⁻15, এখানে আমাদের 12 হবে, সরি 6 × 10⁻⁻15 তারপরে স্কয়ার ইনটু 2 × আমাদের কি হবে P1। তাহলে P1টা আমাদের কত, P1টা হচ্ছে আমাদের এখানে 12 × 10⁻⁻15 তারপর হচ্ছে আমাদের কি ইনটু 6 × 10⁻⁻15, ঠিক আছে। এবং এখানে আমাদের যে কোণটা সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে আমাদের এখানে cos 120, ঠিক আছে। তাহলে cos 120 মানে হচ্ছে -1/2। তাহলে এখানে তোমরা যদি বসাই দাও তাহলে কিন্তু তোমরা কি পাই যাবে, তোমরা এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা তোমরা পাই যাবে, যার এককটা হচ্ছে আমাদের কি কুলম্ব মিটার। এখন তোমরা যদি এখানে এই যে আমরা কি বাইর করছি, এখানে আমরা দ্বিমেরু ভ্রামকটা বাইর করছি। এখন তোমরা যদি চাও এখানে দিকটাও বাইর করে নিতে, তাহলে দিকটা আমাদের কি হবে, দিকটা হবে যে আমাদের আমরা যদি দেখি এখানে দিক বা ডাইরেকশন, তাহলে দিকের ক্ষেত্রে আমরা যদি বলি, দিকের ক্ষেত্রে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের কি যে এই যে দিকটা খেয়াল করো, এখানে আমরা যদি চিন্তা করি, এখানে এই যে P1 এটা হচ্ছে আমাদের P1 এর, এটা হচ্ছে আমাদের P1 এবং এটা হচ্ছে আমাদের কি P2, এটা আমরা P2 ধরে নিছি। তাহলে এখন এখানে এই যে ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর কোন একটা দিকে হবে। ডিরেকশনটা আমাদের কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর কোন একটা দিকে আমাদের ডিরেকশনটা হবে, অর্থাৎ P এর ডিরেকশনটা আমাদের এই দিক বরাবর কোন একটা দিকে হবে। তাহলে এখন ধরো যে আমরা এখানে ডিরেকশনটা চাইছি কার সাথে, P1 এর সাথে, ডিরেকশনটা চাইছি কার সাথে, P1 এর সাথে, যেটা আমরা থিটা হিসেবে কনসিডার করছি। তাহলে এখানে আমাদের থিটাটা কি হবে, থিটা হবে যে আমাদের কি যে tan ইনভার্স P2 sin alpha divided by P1 plus P2 cos alpha, এটা হবে, ঠিক আছে। আমরা তো এটাই জানি যে tan theta গুলো আমরা কি জানি, P2 sin alpha divided by P1 plus P2 cos alpha, ঠিক আছে। যার সাথে কোনটা থাকে সেই থাকে আমাদের কি নিচে সিঙ্গেল আকারে থাকে, ঠিক আছে। তাহলে এখন এখানে তোমরা যদি P2 এর মানটা বসায় দাও, তাহলে P2 এর মানটা কত আমাদের এখানে, এই যে এটা 6 × 10⁻⁻15 এবং এখানে তোমরা যদি P1 এর মানটা বসায় দাও এবং যদি আলফার মানটা কত, আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি, তখন তুমি যদি আলফার মানটা বসাও তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি এখান থেকে এই যে থিটা যে আছে এই থিটার মানটা তুমি পেয়ে যাবে, অর্থাৎ ডিরেকশনটা পেয়ে যাবে কার সাথে, P1 এর সাথে, ঠিক আছে। তো চলো এখন আমরা তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে কিভাবে প্রাবল্য নির্ণয় করতে হয় সেই জিনিসটা একটু দেখি। তো এখানে আমাদের এখানে একটা চার্জ আছে, এই চার্জটাকে আমরা ধরো যে নেগেটিভ কিউ চার্জ হিসেবে কনসিডার করছি এবং এখানে যে চার্জটা আছে এই চার্জটা হচ্ছে আমাদের কি পজিটিভ কিউ, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি এই যে অক্ষটা আছে এইটাকেই আমরা বলি যে তড়িৎ দ্বিমেরু অক্ষ, যেটাকে আমরা একটু আগে বলছিলাম যে এক্সিয়াল লাইন অফ ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। এখন এই যে অক্ষের উপর ধরো যে এখানে কয়েকটা পয়েন্ট আমরা যদি বলি, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এখানে এই পয়েন্ট, এটাকে আমরা ধরো যে এ হিসেবে কনসিডার করছি, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এই যে এ পয়েন্টে আমরা কি করব, আমরা এখানে এই পয়েন্টের প্রাবল্যটা নির্ণয় করব, ঠিক আছে। এখন এখানে আমরা তো সবাই জানি প্রাবল্যের সূত্রটা কি, প্রাবল্যের সূত্রটা হচ্ছে আমাদের এখানে কি, প্রাবল্য হচ্ছে যে E = 1/4 পাই এপসাইলন নট Q/r²। এখন এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে r যে আছে এই rটা কার থেকে হবে, এই rটা কি পজিটিভ কিউ চার্জ থেকে হবে নাকি নেগেটিভ কিউ চার্জ থেকে হবে। তো এখানে এই rটা হবে যে এই যে টোটাল যে ডাইপোলটা আছে এই ডাইপোলের মিডল পয়েন্ট থেকে আমরা rটাকে কনসিডার করব, ঠিক আছে। তাহলে এখানে এই যে মিডল পয়েন্ট থেকে যদি আমরা এখানে এই বিন্দু ডিসটেন্সটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের r, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের r, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
আর সেটা হচ্ছে কি ডাইপোলের একদম মিডল পয়েন্ট থেকে, ডাইপোলের একদম কি মিডল পয়েন্ট থেকে এই যে আমাদের যে ডিসটেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কি আর। ঠিক আছে, এখন এখানে আমরা আমরা কি করব, এই পয়েন্টের প্রাবল্যটা বাইর করব। তাহলে এই পয়েন্টের প্রাবল্যটা কি হবে, এই যে পজিটিভ কিউ চার্জের জন্য প্রাবল্য এবং নেগেটিভ কিউ চার্জের জন্য প্রাবল্য। ঠিক আছে, তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের এখন যেহেতু আমরা এই পয়েন্টের প্রাবল্যটা বাইর করব, তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, টেস্ট চার্জ রাখতে হবে। তো আমরা সাধারণত এই টেস্ট চার্জটাকে আমরা বলে থাকি যে পজিটিভ 1 কুলম্ব, পজিটিভ 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা যদি বলি এই যে পজিটিভ কিউ চার্জের জন্য এই বিন্দুর যে প্রাবল্য, এই প্রাবল্য ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, এই প্রাবল্য ডিরেকশনটা হবে যে আমাদের এই দিক বরাবর কোন একটা দিকে, এই দিক বরাবর কোন একটা দিকে। যেহেতু এটাও পজিটিভ এবং এটাও পজিটিভ, যার কারণে কি হবে, একটাকে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করার কারণে ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। এবং এখানে এই যে নেগেটিভ কিউ যে চার্জটা আছে এর জন্য প্রাবল্য যে ডিরেকশনটা সেটা কোন দিক বরাবর হবে, সেটা হবে আমাদের এই দিক বরাবর, এই দিক বরাবর কোন একটা দিকে। ঠিক আছে, তোমরা যদি এখানে খেয়াল করো এই যে পজিটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য এটা হচ্ছে আমাদের কোন দিক বরাবর, এই দিক বরাবর, এবং নেগেটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য সেটা হচ্ছে আমাদের এই দিক বরাবর। এখন এখানে এই যে পজিটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য সেটাকে ধরো যে আমরা E1 হিসেবে কনসিডার করছি, এবং নেগেটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য সেটা হচ্ছে আমাদের কি E2, সেটা আমাদের E2। তোমরা যদি একটু খেয়াল করো এখানে আমরা এই যে E1 যে আছে, এই যে E1 টাকে আমরা একটু বড় করে অঙ্কন করছি এবং E2 টাকে আমরা একটু ছোট করে অঙ্কন করছি। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এই যে এই পয়েন্টের যে ডিসটেন্স, এই পয়েন্টের ডিসটেন্স থেকে এই যে কিউ চার্জের মানে দূরত্বটা কি কম, এবং এখানে খেয়াল করো এই পয়েন্ট থেকে এই যে নেগেটিভ কিউ যে চার্জটা আছে এই ডিসটেন্সটা খুবই কি বেশি, যার কারণে যেহেতু এই ডিসটেন্সটা কম তাহলে এই পজিটিভ চার্জের জন্য এই পয়েন্টের প্রাবল্যটা বেশি হবে, এবং এখানে এই যে নেগেটিভ কিউ চার্জে আছে এর জন্য এই পয়েন্টের চার্জটা আমাদের, এই পয়েন্টের প্রাবল্যটা আমাদের কি হবে, কম হবে, যার কারণে আমরা এই ভেক্টরটাকে একটু বড় করে অঙ্কন করছি এবং এই ভেক্টরটাকে একটু ছোট করে অঙ্কন করছি। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে আমরা প্রথম কি বাইর করব, এখানে আমরা প্রথমে এই যে পজিটিভ কিউ যে চার্জ আছে এর জন্য এই পয়েন্টের প্রাবল্য বাইর করব, দেন নেগেটিভ কিউ যে চার্জ আছে এর জন্য এই পয়েন্টের প্রাবল্যটা বাইর করব। তাহলে প্রথমে আমরা এই যে পজিটিভ কিউ চার্জের জন্য প্রাবল্য সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা বলছিলাম যে E1। তাহলে এখন এই যে E1 টা কি হবে, E1 হবে যে E1 হবে কি 1/4πε0 কিউ বাই কি হবে, এখন এখানে কিউ বাই তো আমাদের এখানে ডিসটেন্সটা দিতে হবে, এই যে কিউ থেকে, অর্থাৎ এই যে পজিটিভ কিউ আছে এর থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স সেটা দিতে হবে। তাহলে এই ডিসটেন্সটা আমাদের লাগবে। এখন এখানে খেয়াল করো, আমরা তো এখানে আমরা তো জানি যে মিডল পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা আমাদের কি, মিডল পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের L, এবং এখানে এই মিডল পয়েন্ট থেকে ডিসটেন্সটা আমাদের কি L। আমরা জানি যে এই ডিসটেন্স অর্থাৎ নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জ এর যে মধ্যকার দূরত্ব সেটাকে আমরা 2L হিসেবে কনসিডার করি, যার কারণে এই মিডল পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের কি L, এবং এই মিডল পয়েন্ট থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের কি L। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা যদি এখন এই যে পজিটিভ কিউ চার্জ থেকে এই পয়েন্টের দূরত্বটা বাইর করি তাহলে সেটা কি হবে, সেটা হবে যে কি এই যে মিডল পয়েন্ট থেকে এই পুরো দূরত্ব মানে r মাইনাস এই ডিসটেন্সটা, তাহলে r মাইনাস কি হবে, এখানে হবে যে r মাইনাস L তারপরে স্কয়ার। তারপর ঠিক একই রকম ভাবে নেগেটিভ কিউ চার্জের জন্য, নেগেটিভ কিউ চার্জ এর জন্য, তাহলে নেগেটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য সেটাকে আমরা E2 ধরছি, তাহলে E2 কি হবে 1/4πε0 কিউ বাই কি হবে, কিউ বাই হবে যে এখানে খেয়াল করো এখান থেকে আমরা এই পুরো ডিসটেন্সটা নেব, মানে এই যে নেগেটিভ কিউ থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স সেটা নেব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে মিডল পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি r, সেটা হচ্ছে আমাদের কি r, এবং এখানে মিডল পয়েন্ট থেকে এই যে নেগেটিভ কিউ চার্জের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের কি L। তাহলে এখানে খেয়াল করো এই যে তাহলে এই থেকে নেগেটিভ কিউ চার্জের ডিসটেন্স সেটা আমাদের কি হবে, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে r, এবং এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে L। তাহলে পুরো ডিসটেন্সটা কি হবে, নেগেটিভ কিউ চার্জ থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কি হবে r প্লাস L তারপরে স্কয়ার। এখন এখানে আমাদের এখানে যে প্রাবল্যটা হবে, কি আমাদের এখানে E1 এবং E2 এর যে নিট প্রাবল্য অর্থাৎ লব্ধি প্রাবল্য সেটাই হচ্ছে আমাদের এখানে কি প্রাবল্য। তাহলে এখন চলো আমরা এখানে লব্ধি প্রাবল্যটা বাইর করি। তাহলে লব্ধি প্রাবল্যটা আমাদের কি হবে, লব্ধি প্রাবল্য। এই লব্ধি প্রাবল্যকে আমরা ধরে যে আমরা এটাকে ধরে যে আমরা এখানে এই যে লব্ধি প্রাবল্য যে আছে একে আমরা ই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ই হবে কি, ই হবে যে √, যেহেতু এখানে প্রাবল্য ভেক্টর রাশি যার কারণে
এই মানটার রেজাল্টেন্টটা হবে কি যে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা এখানে আলফা আলফা। তাহলে এখন এখানে খেয়াল করো, এখন এখানে এই যে আলফার মানটা কত, আলফার মানটা খেয়াল করো, আলফার মানটা বাই করা একদম ইজি। খেয়াল করো এখানে একটা ভেক্টর হচ্ছে এদিক বরাবর, একটা ভেক্টর হচ্ছে এদিক বরাবর। তাহলে এখানে আলফা যে আছে, আলফার মানটা আমাদের কি হবে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি যে আলফা যে আছে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 180 ডিগ্রি, যেহেতু দুইটাই এখানে বিপরীত দিকে কাজ করতেছে। ঠিক আছে, E1 কাজ করতেছে আমাদের E1 টা কাজ করতেছে আমাদের এদিক বরাবর এবং E2 টা কাজ করতেছে আমাদের এদিক বরাবর। ঠিক আছে, যার কারণে এই যে আলফার মানটা আমাদের কি হচ্ছে 180 এসেছে। তাহলে 180 আসলে cos 180 মানে হচ্ছে আমরা জানি কি -1। তাহলে এখানে আমাদের কি হবে যে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, তাহলে এখানে কি হবে আমাদের এখানে প্লাস 2E1 E2 cos 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি নেক্সট পেজে যাই সেটা আমাদের কি হবে, তাহলে নেক্সট পেজে আমরা যাই, এখানে আমরা E সমান কি পাইছি, E সমান আমরা পাইছি যে রুট ওভার অফ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার মাইনাস 2E1 E2। এখন এখানে মাইনাস কেন হচ্ছে, আমরা যদি বলি যে মাইনাসটা কেন হচ্ছে, মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে কি এখানে cos 180 মানে হচ্ছে মাইনাস, যার কারণে মাইনাস দ্বারা এটা গুণ করার কারণে এটা পুরোটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন এখানে এই যে পুরোটা এটা একটা কি a মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা আমরা লিখতে পারি যে কি যে E1 মাইনাস E2 তারপরে স্কয়ার। তাহলে এখানে স্কয়ার রুটে ক্যান্সেল আউট, তাহলে এখানে কি থাকে E1 মাইনাস কি E2। এখন এখানে খেয়াল করো আমরা কিন্তু এই জিনিসটা আমরা চিত্র দেখে বলতে পারি। ঠিক আছে, এখানে খেয়াল করো একটা ভেক্টর মানে E1 টা কাজ করতেছে এদিক বরাবর এবং E2 টা কাজ করতেছে এদিক বরাবর। ঠিক আছে, তাহলে এখানে যে নিট যে প্রাবল্যটা অর্থাৎ লব্ধি যে প্রাবল্যটা সেটা আমাদের কি হবে, সেটা হবে আমাদের E1 মাইনাস E2 হবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আসলে আমাদের এখানে E1 এর মানটা কত, E1 এর মান হচ্ছে কত 1/4 পাই এপসিলন নট কিউ বাই কি r মাইনাস l তারপরে স্কয়ার মাইনাস E2 টা কত, E2 টা হচ্ছে আমাদের 1/4 পাই এপসিলন নট কিউ বাই r প্লাস l স্কয়ার। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি এই যে এখানে এটা হচ্ছে আমাদের E1 এবং এটা হচ্ছে আমাদের কি E2। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা এখান থেকে আমাদের কমন যায় কি, এখান থেকে আমাদের কমন যায় এই দুইটা রাশি, এই দুইটা পদ থেকে আমাদের কমন যায় কি q/4 পাই এপসিলন নট কমন যায়। তাহলে আমরা q/4 পাই এপসিলন নট কমন নিলে এখানে q/4 পাই এপসিলন নট কমন নিলে আমরা কি পাই, কমন নিলে আমরা পাই যে 1/r মাইনাস l তারপরে স্কয়ার মাইনাস 1/r প্লাস l তারপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের এলসিএমটা কি হবে, তাহলে q/4 পাই এপসিলন নট, এখানে আমাদের এলসিএমটা হবে বা লসাগুটা হবে যে r মাইনাস l স্কয়ার ইনটু r প্লাস l তারপরে স্কয়ার। তাহলে এখানে উপরে আমরা কি পাবো, উপরে আমরা পাবো যে r প্লাস l তারপরে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস r মাইনাস l তারপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এরপরে এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি সেটা কি হবে যে সমান 1/4 পাই এপসিলন নট কি হবে, এখানে উপর হবে যে r স্কয়ার প্লাস 2rl। এখানে খেয়াল করে এটা হচ্ছে a প্লাস b স্কয়ার সূত্র, তাহলে এখানে কি হবে r স্কয়ার প্লাস 2rl প্লাস l স্কয়ার। ঠিক আছে, মাইনাস আমরা এখানে একসাথে করে দিতেছি এটা মাইনাস মানে ব্র্যাকেটে উঠে, তাহলে কি হবে এখানে আমাদের হবে যে r স্কয়ার, আমরা নিচে দিয়ে করি ব্যাপারটা, নিচে দিয়ে এখানে জায়গা সংকট, তাহলে এখানে আমরা r স্কয়ার প্লাস 2rl মাইনাস l স্কয়ার। আমরা এখানে কি করছি, আমরা এখানে একসাথে করে দিয়েছি এবং একসাথে করার পর ব্র্যাকেটটা উঠে দিয়েছি, যার কারণে এখানে চিহ্নটা বিপরীত হয়ে গেছে। ঠিক আছে, আর নিচে আমাদের কি আছে, নিচে হচ্ছে আমাদের কি যে r মাইনাস l স্কয়ার, তারপর হচ্ছে কি r প্লাস l তারপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে r স্কয়ার এবং r স্কয়ার ক্যান্সেল আউট এবং l স্কয়ার এবং l স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে আমাদের কি থাকে, আমাদের নেক্সট পেজে তাহলে আমাদের কি থাকে যে আমাদের থাকে যে q/4
4 পাই এপসিলন নট কি থাকে, আমরা যদি দেখি এখানে এই যে 2rl এবং 2rl মিলে কি হয়েছে 4rl, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে 4rl ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে যে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে এখন আমরা ওই কাজটাই করি, সেটা হচ্ছে কি যে r মাইনাস l তারপরে r প্লাস l তারপরে স্কয়ার। তাহলে এখন আসি আমাদের এখানে q বাই 4 পাই এপসিলন নট। এখানে খেয়াল করো আমরা এখানে এই যে 4rl তো লিখছি, এরপর আমরা এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি যে r স্কয়ার মাইনাস l স্কয়ার তারপরে স্কয়ার, কারণটা হচ্ছে কি এই যে a মাইনাস b ইনটু a প্লাস, তাহলে এখানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এরপরে আমাদের এখানে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে আমরা এটা লিখতে পারি যে 1 বাই 4 পাই এপসিলন নট, উপরে আমাদের কি হবে, উপরে হচ্ছে আমাদের 2 ইনটু q ইনটু 2r ইনটু q ইনটু 2l। তাহলে খেয়াল করো এখানে উপরে আমাদের কি আছে 4rl ইনটু q, তাহলে এখানে কি 4rl q। এখন আমরা এখানে কি করছি, এখানে আমরা একটা বুদ্ধির কাজ করছি, সেটা হচ্ছে কি আমরা এখানে যে 4rl আছে এটা আমরা লিখছি কি 2rl ইনটু q ইনটু 2l, মানে কি এই যে 4rl q যে আছে এটা আমরা ভেঙে লিখছি কি যে 2r ইনটু q ইনটু 2l। তাহলে এখানে এটাকে আবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা আগেরটাই ফিরে পাই, 2 গুণে 4 আর q l, ঠিক আছে। তাহলে এরপরে নিচে আমাদের কি আছে, নিচে হচ্ছে আমাদের r স্কয়ার মাইনাস l স্কয়ার তারপরে হোল স্কয়ার। এখন এরপর আমরা এরপর যদি আমরা লিখি তাহলে 1 বাই 4 পাই এপসিলন নট, এখান থেকে আমরা কি পাই, যে এখান থেকে আমরা 2r তো আছে, ঠিক আছে না। এখন এখানে এই যে q ইনটু 2l এই জিনিসটা এই টার্মটা কি আমরা এখানে এটা তো আমরা একটু আগে পড়ছিলাম, সেটা হচ্ছে কি এই যে q ইনটু 2l, এই যে q ইনটু 2l এটা হচ্ছে আমাদের কি p না। আমরা যদি p টাকে দেখি, আমরা যদি দেখি p, এই যে p, তাহলে p এটা হচ্ছে আমাদের কি p না, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের p, ঠিক আছে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি যে p, ঠিক আছে। বা এটা হচ্ছে আমাদের কি দ্বিমেরু ভ্রামক, তাহলে এখানে কি হবে 2r p, নিচে কি হবে r স্কয়ার মাইনাস l স্কয়ার তারপরে কি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিমেরু অক্ষের উপরে এই যে সূত্রটা, এটাই হচ্ছে আমাদের কি দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার মেইন সূত্র। এটাই হচ্ছে আমাদের কি এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ঠিক আছে। এখন এখানে এর একটা সিম্পলিফাইড ভার্সন আছে, সেটা আমরা যদি দেখি, এখানে খেয়াল করো, এখানে আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে 2l যে আছে, এই যে ডিসটেন্স অর্থাৎ নেগেটিভ q চার্জ এবং পজিটিভ q চার্জের মধ্যকার ডিসটেন্স এর তুলনায়, অর্থাৎ এই ডিসটেন্সটা তো 2l, তাহলে এর তুলনায় এই rটা কিন্তু অনেক বড়। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে এখানে এই যে নেগেটিভ q চার্জ এবং পজিটিভ q চার্জের মধ্যকার যে ডিসটেন্স এটা খুবই কি হবে, খুবই ক্ষুদ্র হবে। তাহলে এটা যদি খুবই ক্ষুদ্র হয় আর এর তুলনায় যদি r যদি অনেক বড় হয়, এই যে এখানে যে rটা আছে অর্থাৎ মিডল পয়েন্ট থেকে যে এই দূরত্ব এটা যদি খুবই বড় হয়, তখন আমরা লিখতে পারি কি, তখন আমরা এটা লিখতে পারি না যে r is greater than 2l, তাহলে আর কি হবে, r তো তাহলে l থেকে অনেক বড় হবে। এখন এখানে খেয়াল করো, এখানে আছে আমাদের কি l স্কয়ার, তাহলে l স্কয়ার তো l থেকে এই যে l যে আছে এর থেকেও কি অনেক ছোট। তাহলে যার কারণে কি হবে, যার কারণে আমরা এখানে এই যে l স্কয়ার যে টার্মটা আছে এটা আমরা স্কিপ করতে পারি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে, তখন আমাদের সূত্রটা হবে যে e equals to 1 by 4 pi epsilon naught 2rp divided by কত r স্কয়ার তারপর আবার স্কয়ার। তাহলে এটা কি হবে, এটা কিন্তু আমরা এখানে লিখি তাহলে কি হবে, সেটা হবে যে সেটা আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের e equals to 1 by 4 pi epsilon naught 2rp divided by r power 4। তাহলে এখানে r এবং r কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে 1 by 4 pi epsilon naught 2p by r cube, 2p by কি r cube, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই যে অক্ষের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য বাইর করার সিম্পলিফাইড ভার্সন বা সিম্পলিফাইড সূত্রটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সাধারণত বেশিরভাগ এটাই ইউজ করে থাকি, বেশি করি, ঠিক আছে, বেশি হয়।
ঠিক আছে? তাহলে এই যে সূত্রটা P equal to 1/4πε2P/r3, ঠিক আছে? তাহলে এই সূত্র হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অক্ষের উপর অর্থাৎ তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার সূত্র, ঠিক আছে? এখন এখানে প্রাবল্য একটা ভেক্টর রাশি, এখানে প্রাবল্য হচ্ছে একটা কি ভেক্টর রাশি, তাহলে এখানে e এর উপর কি একটা ভেক্টর সাইন হবে, তাহলে e এর উপর ভেক্টর সাইন হলে কার উপর ভেক্টর সাইন হবে, সেটা হবে যে p এর উপরে, যেখানে যে p আছে তার উপর একটা ভেক্টর সাইন হবে, ঠিক আছে? এখন এখানে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার কি মেইন সূত্র। তো এখন আমরা তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে কিভাবে প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে ধরো যে এখানে আমাদের একটা ডাইপোল আছে, এই ডাইপোলের এটা হচ্ছে আমাদের নেগেটিভ কিউ চার্জ, এবং আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের পজিটিভ কিউ চার্জ, ঠিক আছে? এবং এদের মধ্যকার যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কি যে 2l, তাহলে এই মিডল পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা হবে l এবং এই ডিসটেন্সটা হবে কি l। এখন এখানে এটা তো আমাদের ডাইপোল, এই যে এই পুরো সিস্টেমটা হচ্ছে আমাদের একটা ডাইপোল, এবং এই ডাইপোলের এটা হচ্ছে আমাদের কি দ্বিমেরু অক্ষ বা ডাইপোল, এক্সিয়াল লাইন অফ ডাইপোল, ঠিক আছে? তাহলে এখানে এই যে অক্ষের এই যে ডাইপোল লেন্থ যে আছে, এই ডাইপোল লেন্থের মিডল পয়েন্ট আমরা যে লম্বটা অঙ্কন করছি, এটা হচ্ছে এই লম্বটাই হচ্ছে আমাদের কি, এই লম্বটার উপরে আমরা কোন একটা বিন্দুতে কি প্রাবল্য নির্ণয় করব, ঠিক আছে? তো ধরো যে আমরা এখানে এই লম্ব ধরো যে আমরা এখানে মিডল পয়েন্ট থেকে r দূরে, ধরো যে এই পয়েন্টে আমরা প্রাবল্যটা নির্ণয় করব। এখন এই পয়েন্টটা আমরা দিছি আমরা ধরো যে a, ঠিক আছে? তাহলে মিডল পয়েন্ট থেকে এই যে r দূরে এই পয়েন্টে আমরা প্রাবল্য নির্ণয় করব। তাহলে খেয়াল করো, প্রাবল্য নির্ণয় করতে হলে অবশ্যই এই পয়েন্টে একটা কি টেস্ট চার্জ রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের কি পজিটিভ 1 কুলম্ব, ঠিক আছে? তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে নেগেটিভ কিউ চার্জের জন্য এই পয়েন্টের প্রাবল্যটা কি হবে, এই পয়েন্টের প্রাবল্যের দূরত্ব সেটা আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এইটা। এবং এখানে খেয়াল করো, এখানে এই পয়েন্ট থেকে এই পজিটিভ কিউ চার্জের দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে পজিটিভ কিউ চার্জের জন্য, পজিটিভ কিউ চার্জের কারণে এই যে এই পয়েন্টের যে প্রাবল্যটা আমাদের কি হবে, প্রাবল্যটা হবে কি আমাদের এই দিক বরাবর কোন একটা দিকে। কারণ কি, কারণ হচ্ছে এটাও পজিটিভ চার্জ এবং এটাও পজিটিভ চার্জ, যার কারণে পজিটিভকে কি বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে এই যে প্রাবল্যটা এটা হবে আমাদের এদিক বরাবর। এখন এখানে এই যে পজিটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য, সেটাকে ধরো যে আমরা এখানে E1 হিসেবে কনসিডার করছি, ঠিক আছে? এবং এখানে একই রকম ভাবে এই যে পজিটিভ কিউ চার্জের এই যে এখানে আমাদের এই পয়েন্টের যে প্রাবল্য নেগেটিভ কিউ চার্জের জন্য, সেটা তার যে দিক সেটা কোন দিক বরাবর হবে, সেটা হচ্ছে আমাদের এই দিক বরাবর কোন একটা দিকে হবে, ঠিক আছে? এবং এই যে প্রাবল্যটা এটাকে আমরা ধরো যে E2 ধরছি, ঠিক আছে? E2 ধরছি। এখানে খেয়াল করো, এটা এদিক বরাবর কেন হচ্ছে, কারণ হচ্ছে কি এখানে নেগেটিভ কিউ চার্জ, এটা হচ্ছে পজিটিভ 1 কুলম্ব চার্জ, যার কারণে পজিটিভ এবং নেগেটিভ একে অপরকে কি আকর্ষণ করবে, যার কারণে এই যে দিকটা কি হবে, নেগেটিভ কিউ চার্জের দিকেই হবে, ঠিক আছে? এখন এখানে খেয়াল করো, এখানে আমরা তাহলে লব্ধি প্রাবল্যটা আমরা কোন দিক বরাবর পাবো, লব্ধি প্রাবল্য পাবো আমরা এই দিক বরাবর কোন একটা দিকে, এই দিক বরাবর কোন একটা দিকে। এটা হচ্ছে আমাদের কি লব্ধি প্রাবল্যকে আমরা ধরো আমরা E হিসেবে কনসিডার করছি। এখন এখানে আমাদের কি বাইর করতে হবে, এখানে প্রথমে আমাদের E1 টা বাইর করতে হবে এবং E2 টা বাইর করতে হবে। তার আগে আমরা যদি দেখি এখানে এই যে এই পয়েন্ট থেকে পজিটিভ কিউ চার্জের দূরত্ব সেটা আমাদের কি হবে, খেয়াল করো এখান থেকে এই যে এর পুরোটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ, আর এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে আমাদের কি r এবং এটা হচ্ছে আমাদের l। তাহলে এই যে ডিসটেন্সটা সেটা আমাদের কত হবে, সেটা হচ্ছে আমাদের কি √r² প্লাস l²। একই রকম ভাবে এখানে খেয়াল করো, এই যে এই ত্রিভুজের এই বাহুটা কি l এবং এই বাহুটা হচ্ছে r, তাহলে এই যে ডিসটেন্সটা সেটা আমাদের কত হবে, এই যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের কত √r² প্লাস l², ঠিক আছে? তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। কিভাবে, খেয়াল করো, এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু দুটাই কি l একই রকম সমান, এবং এই ত্রিভুজের এই বাহু √r² প্লাস l² এবং এই ত্রিভুজের এই বাহু √r² প্লাস l², এবং এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু দুটো ত্রিভুজের। তাহলে আমরা বলতে পারি কি এখানে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম, এই দুটো ত্রিভুজ কি সর্বসম, ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এখানে আমরা এই যে E1 যে প্রাবল্যটা আছে, অর্থাৎ পজিটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য E1, এটাকে আমরা একটা কাজ করতে পারি কি, সেটা হচ্ছে আমরা উপাংশে বিভাজন করতে পারি। তার আগে আমরা দেখি এখানে এই ত্রিভুজের এই কোণটাকে যদি আমরা থিটা হিসেবে কনসিডার করি, তাহলে কিন্তু আমাদের এই কোণটাও কি আমাদের থিটা হবে, ঠিক আছে? এই কোণটা থিটা হলে খেয়াল করো, তাহলে এই যে E1 যে আছে, E1 কে আমরা দুটো অংশে যদি বিভাজন করুম, তাহলে আমাদের কি হবে, এখানে খেয়াল করো, একটা উপাংশ যাবে এদিক বরাবর যেটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, আর একটা যাবে এদিক বরাবর যেটা হচ্ছে আমাদের কি উলম্ব উপাংশ। তাহলে এদিক বরাবর যে আনুভূমিক উপাংশ সেটা ধরো যে আমাদের এখানে কি যে E1 cos থিটা, এবং উলম্ব যে উপাংশ সেটা হচ্ছে আমাদের কি E1 sin থিটা। একই রকম ভাবে এখানে খেয়াল করো, এই যে E2 যে প্রাবল্যটা আছে, অর্থাৎ নেগেটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য E2,
একেও আমরা দুটো অংশে বিভাজন করবো, ঠিক আছে। তার আগে আমরা এখানে খেয়াল করো, এখানে আমাদের এই কোণটা হচ্ছে থিটা, তাহলে অবশ্যই এই কোণটাও কি হবে, থিটা হবে। কিভাবে? কারণ হচ্ছে দুটো ত্রিভুজ তো সর্বসম, তাহলে এই কোণ এবং এই কোণ একই রকম কোণ। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে E2 কে আমরা যদি দুটো অংশে বিভাজন করি, তাহলে একটা উপাংশ যাবে আমাদের এই যে নিচ দিক বরাবর, যেটা হচ্ছে আমাদের কি E2 cos থিটা, যেটা হচ্ছে আমাদের E2 cos থিটা, এবং একটা উপাংশ যাবে কোন দিক বরাবর, এই যে এই দিক বরাবর, যেটা হচ্ছে আমাদের কি E2 sin থিটা, E2 sin থিটা। তাহলে এখন এখানে খেয়াল করো, এখন এখানে আমরা এখানে খেয়াল করো, এখানে এই যে E1 এবং E2 যে আছে, এটা কিন্তু পরস্পর সমান। কিভাবে সমান সেটা একটু ব্যাখ্যা করি চলো। তাহলে E1 সমান সমান E2, এটা কিভাবে সমান সেটা হচ্ছে কি, খেয়াল করো তুমি, এখানে খেয়াল করো, এই যে এখানে এই পয়েন্ট থেকে এই যে পজিটিভ কিউ চার্জের দূরত্ব এইটা √r² + l² এবং এই পয়েন্ট থেকে নেগেটিভ কিউ চার্জের দূরত্ব সেটাও কি √r² + l² এবং দূরত্ব দুটোই কি সমান। এবং এখানে আমরা যদি দেখি, এখানে এই যে পজিটিভ কিউ চার্জের যে মান এবং নেগেটিভ কিউ চার্জের যে মান, এরা কিন্তু দুইটাই কি, এরা দুইটাই হচ্ছে সমান। যার কারণে আমরা বলতে পারি কি, এখানে এই যে E1 এবং E2 যে আছে, এই যে E1 এবং E2 যে আছে, এরা পরস্পর কি সমান। তাহলে এরা যদি পরস্পর সমান হয়, তাহলে অবশ্যই আমাদের কি হবে, E1 যে cos থিটা আছে, এই যে E1 cos থিটা এবং E2 cos থিটা, এই যে E2 যে cos থিটা আছে, এরাও কি হবে, পরস্পর সমান হবে, এরাও কি হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ এদের মান সমান হবে আর কি। তাহলে এখন এখানে খেয়াল করো, এখন এখানে এই যে E1 cos থিটা এবং E2 cos থিটা, এই দুইটার মান সমান এবং এদের দিকটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে এদের মান সমান এবং দিক যদি বিপরীতমুখী হয়, তাহলে এখানে খেয়াল করো, এই যে E1 cos থিটা এবং E2 cos থিটা একটা একটাকে নিষ্ক্রিয় করে দেব, অর্থাৎ এদের যে নিট যে প্রাবল্য সেটা আমাদের কি হবে, শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি কি, এই যে এই প্রাবল্যটা আমাদের কি হবে, শূন্য হবে। তাহলে আমরা মোট যে প্রাবল্য অর্থাৎ নিট যে প্রাবল্য পাবো, সেটা হচ্ছে আমাদের কার থেকে পাবো, সেটা হচ্ছে আমাদের E1 sin থিটা থেকে এবং E2 sin থিটা থেকে। তাহলে এখন যদি আমরা লিখি এখানে লব্ধি প্রাবল্য সেটা আমাদের কি E, তাহলে E হবে আমাদের কি, যে E1 sin থিটা প্লাস E2 sin থিটা। তাহলে এখান থেকে আমরা এখানে খেয়াল করো, এই যে E1 এবং E2 দুটাই সমান, তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি কি E1 sin থিটা। তাহলে E1 sin থিটা এবং E1 sin থিটা মিলে কি হয়েছে, 2E1 sin থিটা, 2E1 sin থিটা, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কি, যে তাহলে এখন এখান থেকে আমরা কি ফর্ম, E সমান কি ফর্ম, E সমান আমরা পাচ্ছি যে 2 ইন্টু E1 এর মান কত, E1 এর মান হচ্ছে 1 বাই, আমরা সবাই প্রাবল্যের সূত্র জানি, তাহলে 1/4πε0 ইন্টু কি হবে, Q/r²। তাহলে এখানে আরটা হচ্ছে, এখানে খেয়াল করো, এই যে E1 টা আমাদের এখানে কে, E1 টা হচ্ছে আমাদের কে, E1 টা হচ্ছে আমাদের এই যে পজিটিভ কিউ চার্জের জন্য যে প্রাবল্য, এই যে এটা। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই যে চার্জের দূরত্ব সেটা আমাদের কি, এটা না। তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের কি √/r² + l² তারপরে স্কয়ার, ঠিক আছে, ইনটু sin থিটা। এখন এখানে খেয়াল করো, যে sin থিটা যে আছে, এই কোণের রেসপেক্টে যদি আমরা এখানে sin থিটা নিই, তাহলে কি হবে, এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের কি লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে, উপরে হবে l, নিচে আমাদের কি হবে, নিচে হবে আমাদের এখানে কি √/r² + l², ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই যে 2 ইন্টু 1/4πε0, এখানে খেয়াল করো, এখানে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে শুধু কি থাকবে r² + l², এবং এখানে কি আছে √r² l²। তাহলে আমরা এখানে এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি যে q ইন্টু l, এখানে আছে, এখানে খেয়াল করো, এই যে স্কয়ারের রুটে কাটা যাবে, তাহলে এখানে শুধু পাওয়ার কত থাকবে, 1 থাকবে, আর এখানে কত, রুটের পরিবর্তে পাওয়ারটা আমরা লিখতে পারি কত, হাফ। তাহলে এখানে যদি দুটো গুণ করি, তাহলে পাওয়ারটা যোগ হবে, তাহলে যোগ কি হবে, 1 + হাফ। তো 1 + হাফ মানে কত, 3/2। তাহলে এখানে আমরা একবার এটার পর পাওয়ারটা বসিয়ে দেব কত, r² + l², তারপরে কত, 3/2, ঠিক আছে। তাহলে এখন এই যে এখানে আমাদের যে সূত্রটা আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং E সমান 2, এখান থেকে আমরা লিখতে পারি কি 1/4πε0 2ql ডিভাইডেড বাই r² + l², তারপরে কি 3/2, পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এখন এখানে এই যে সূত্রটা আছে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের প্রাবল্য নির্ণয়ের মেইন যে সূত্র সেটা, ঠিক আছে। এখন এটারও কিন্তু একটা সিম্পলিফাইড ভার্সন আছে, সেই সিম্পলিফাইড ভার্সনটা কি, সেটা আমরা দেখি চলো। এখানে আমরা যদি সূত্রটা যদি লিখি, তাহলে কি হবে, সূত্র হচ্ছে E =
E equal to 1/4πε0 2ql divided by r স্কয়ার প্লাস l স্কয়ার তারপর কত 3/2। ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু একটু আগে আলোচনা করছিলাম যে এখানে একটু আগে আমরা বলছিলাম যে এখানে এই যে ডিসটেন্সটা আছে অর্থাৎ নেগেটিভ কিউ চার্জ এবং পজিটিভ কিউ চার্জের মধ্যকার যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের কত 2l, যেহেতু এখান থেকে এটা l এবং এখান থেকে এটা l, পুরোটা হচ্ছে 2l। লেখেন এই যে 2l এর তুলনায় rটা কিন্তু অনেক বড়, 2l এর তুলনায় rটা কি অনেক বড়। তাহলে আমরা বলতে পারি এখানে কি যে r গ্রেটার দেন 2l, তাহলে কি হবে r গ্রেটার দেন কি হবে l হবে না, অর্থাৎ r এর তুলনায় l টা অতি ক্ষুদ্র হবে। তাহলে r এর তুলনায় যদি l টা অতি ক্ষুদ্র হয় তাহলে l স্কয়ার তা আরো বেশি ক্ষুদ্র হবে। আমরা জানি কি কোন একটা ফ্র্যাকশন যদি স্কয়ার করি তাহলে সেটা কি হয়ে যায়, সেটা আরো বেশি কি হয়ে যায়, সেটা কি হয়ে যায়, ধরো যে এখানে এই যে এটাকে যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে সেটা কি আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরো ছোট হয়ে গেলে আমাদের কি হবে, আরো ছোট হয়ে গেলে আমরা এখানে এই যে l স্কয়ার যে টার্মটা আছে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা স্কিপ করতে পারি। তাহলে এটাকে স্কিপ করলে আমাদের কি হবে যে 1/4πε0 2ql ডিভাইডেড বাই কি হবে r স্কয়ার, তারপরে পাওয়ার কত আসবে 3/2 আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাই 1/4πε0 2ql ডিভাইডেড বাই কত r কিউব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো এই যে কিউ, এখানে আমরা এটাকে লিখতে পারি কি 1/4πε0 এখানে আমরা এই যে এটাকে লিখতে পারি কত, এটাকে লিখতে পারি যে q ইনটু 2l, q ইনটু কি 2l ডিভাইড বাই r কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাই 1/4πε0 এই যে q ইনটু 2l, এটা মানে কি আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম, এটা হচ্ছে আমাদের কি এই যে টার্মটা, এটাই তো আমাদের এখানে দ্বিমেরু ভ্রামক। তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্বিমেরু ভ্রামক p। তাহলে আমরা এটা পরিবর্তে কি বসাতে পারি, p বসাতে পারি। তাহলে এখন আমরা এটা পরিবর্তে আমরা p যদি p বসাই তাহলে কি ফর্ম, এখানে উপর ফর্ম কত p ডিভাইড বাই কত r কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রাবল্য নির্ণয়ের যে সিম্পলিফাইড ভার্সন, অর্থাৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র। ঠিক আছে, বা সিম্পলিফাইড ভার্সন তুমি বলতে পারো। এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, এখন এই যে প্রাবল্য তো একটা ভেক্টর রাশি, তাহলে প্রাবল্য যদি ভেক্টর রাশি হয় তাহলে অবশ্যই কি হবে, তাহলে অবশ্যই এখানে একটা ভেক্টর সাইন হবে। ঠিক আছে, তাহলে এখানেও কি একটা ভেক্টর সাইন হবে। ঠিক আছে, এবং এখানে একটা মাইনাস চিহ্ন হবে। এখন মাইনাস চিহ্নটা কেন হয়েছে, মাইনাস চিহ্নটা হওয়ার কারণ হচ্ছে কি এখানে যে প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামক p এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী। আচ্ছা আমরা জানি কি এই যে এখানে যে দ্বিমেরু ভ্রামক p আছে, p ডিরেকশনটা আমরা বলছিলাম যে প্রথমে সেটা হচ্ছে কি নেগেটিভ কিউ চার্জ থেকে পজিটিভ কিউ চার্জের দিকে। তাহলে এই যে এখান থেকে প্রাবল্য ডিরেকশনটা হবে, তাহলে প্রাবল্য ডিরেকশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি p। ঠিক আছে, p এর ডিরেকশন হচ্ছে কি নেগেটিভ কিউ চার্জ থেকে পজিটিভ কিউ চার্জের দিকে, কিন্তু দ্বিমেরু ভ্রামক দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে হবে, নেগেটিভ কিউ চার্জ থেকে পজিটিভ কিউ চার্জের দিকে। কিন্তু এখানে আমাদের এই যে প্রাবল্য লব্ধি প্রাবল্য যে ই আছে এই ডিরেকশনটা কি তার বিপরীত দিকে না, একটা গেছে এই দিক বরাবর, একটা গেছে তার বিপরীত দিকে। তাহলে দিকটা বিপরীত হওয়ার কারণে এখানে আমাদের কি হয়েছে, দিকটা বিপরীত হওয়ার কারণে এখানে আমাদের একটা কি মাইনাস চিহ্ন বসছে। ঠিক আছে, তাহলে এই মাইনাস চিহ্ন বসার কারণ হচ্ছে কি দিক বিপরীত, অর্থাৎ প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামক এদের দিক পরস্পর কি বিপরীত, যার কারণে এখানে কি ভেক্টর ফরম্যাট এখানে একটা কি মাইনাস চিহ্ন বসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সিম্পলিফাইড ভার্সন। ঠিক আছে, আমরা এটাই সবচেয়ে বেশি ইউজ করি, এটাই বেশি ইউজ হয়, বেশি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখন আসি আমরা দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, তো ধরো যে এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, আর এই দ্বিমেরু এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ কিউ চার্জ, এই চার্জটা হচ্ছে আমাদের নেগেটিভ কিউ চার্জ, এবং এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ কিউ চার্জ। ঠিক আছে, এবং এদের যে মধ্যাকার ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের কত 2l, এটা আমরা জানি। এখন এই পয়েন্টটা যদি আমাদের মিডল পয়েন্ট হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি l এবং এটা হচ্ছে আমাদের কি l। ঠিক আছে, তাহলে এখন আসি আমরা এখানে ধরো যে এটা হচ্ছে আমাদের দ্বিমেরু, তাহলে এই দ্বিমেরুর যে কোনো বিন্দু, ধরো যে ফর এক্সাম্পল এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা প্রাবল্য নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতে হলে আমাদের এই পয়েন্টে একটা 1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। ঠিক আছে, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই পয়েন্টটাকে আমরা ধরো যে একটা নাম দিই, সেটা হচ্ছে কি এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এ পয়েন্ট। তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টকে ধরো আমরা প্রকাশ করতেছি r, θ দ্বারা, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দ্বারা আমরা এটাকে প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে এখন ধরো যে এই যে মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ আমরা যদি বলি এখানে যে
এই যে দ্বিমেরু যে আছে এই দ্বিমেরুর মিডল পয়েন্ট থেকে এই যে এর দূরত্ব সেটা তাহলে কি হবে, সেটা আমাদের কি আর হবে, এটা আমাদের কি হবে আর হবে। এবং এবং এখানে এই যে দিকটা অর্থাৎ এই যে দিক অর্থাৎ কোণ যে আছে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এটা কার সাথে আমরা পজিটিভ কিউ চার্জের সাথে আমরা নিছি কোণটা, ঠিক আছে। তাহলে এখন এখানে এই কোণটা এটা হচ্ছে আমাদের থিটা এবং এটা হচ্ছে আমাদের আর, তাহলে এই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা আমাদের কি হবে আর কমা থিটা হবে, ঠিক আছে। তো এখন আসো এখানে এখানে আমরা যদি এখানে বলি যে এখানে এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ কিউ চার্জ, এটা হচ্ছে আমাদের পজিটিভ কিউ চার্জ, ঠিক আছে। তাহলে দ্বিমেরু ভ্রামক যে আছে এই যে দ্বিমেরু ভ্রামক পি এই ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশনটা হবে কি এই যে নেগেটিভ কিউ চার্জ থেকে পজিটিভ কিউ চার্জের দিকে, অর্থাৎ এই দিক বরাবর পি এর ডিরেকশনটা হবে, অর্থাৎ নেগেটিভ কিউ চার্জ থেকে পজিটিভ কিউ চার্জের কি দিকেই হবে আমাদের কি দ্বিমেরুর দিক। এখন এই ক্ষেত্রে অর্থাৎ এই যে দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে এই যে পিটাকে দুইটা উপাংশে বিভাজন করে নেব। আমরা যদি এখানে উপাংশে বিভাজন করি তাহলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয়। যদি আমরা এখানে ওই নিয়ম আগে আমরা যেভাবে করছি যে একবার R1 এবং একবার R2 বাইর করি, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই যে নেগেটিভ কিউ চার্জ থেকে একবার এই যে এখান থেকে এই যে এখান থেকে দূরত্ব বাইর করা, তারপর আবার এখান থেকে দূরত্ব বাইর করা, তারপরে এই নেগেটিভ কিউ চার্জের জন্য প্রাবল্য, আবার পজিটিভ কিউ চার্জের জন্য প্রাবল্য, ওইভাবে যদি আমরা এই যে এখানে করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। যার কারণে আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে পি যে আছে অর্থাৎ দ্বিমেরু ভ্রামক যে আছে একে দুটো উপাংশে বিভাজন করে দেন আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো এই যে পি যে আছে এই পি যে দ্বিমেরু ভ্রামক আছে একে আমরা দুইটা উপাংশে বিভাজন করতে পারি। ধরো যে একটা হচ্ছে এই যে এদিক বরাবর, এটা হচ্ছে আমাদের কি অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে আমাদের কি অনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে আমাদের কি পি কস থিটা, এবং আরেকটা হচ্ছে আমাদের কি উলম্ব উপাংশ, সেটা হচ্ছে আমাদের এদিক বরাবর, সেটা হচ্ছে আমাদের কি পি সাইন থিটা। এখন এখানে খেয়াল করো আমরা এখানে কি করছি, এই যে দ্বিমেরু ভ্রামক যে পি আছে একে আমরা দুটো উপাংশে বিভাজন করে নিয়েছি। একটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ পি কস থিটা, আরেকটা হচ্ছে কি উলম্ব উপাংশ পি সাইন থিটা। এখন তুমি যদি খেয়াল করো এখানে এই যে পি কস থিটা যে দ্বিমেরু আছে এই দ্বিমেরুর জন্য এই পয়েন্টটা কি অক্ষের উপরে না, খেয়াল করো এই যে দ্বিমেরু অক্ষের উপরে এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে এই যে পি কস থিটার জন্য প্রাবল্য যে দিকটা হবে সেটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর করে একটা দিকে হবে না, এদিক বরাবর দিক হবে, সেটাকে আমরা ধরো যে E1 হিসেবে কনসিডার করছি। এবং ঠিক সেম ভাবে এই যে পি যে সাইন থিটা আছে এই পি সাইন থিটা যে দ্বিমেরু আছে এই দ্বিমেরু লম্বের উপর এটা অবস্থিত, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডকের উপর এই যে এই পয়েন্টটা অবস্থিত না। তাহলে আমরা এই যে পি সাইন থিটা যে দ্বিমেরুটা আছে এর জন্য প্রাবল্য যে হবে, প্রাবল্যটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর কোন একটা দিক হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি E2, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো এটা কেন বিপরীত দিক বরাবর হচ্ছে, আমরা জানি যে লম্ব দ্বিখণ্ডকের উপরে প্রাবল্য এবং দ্বিমেরু ভ্রামক দুইটা পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে এখানে যেহেতু দ্বিমেরু ভ্রামক পি সাইন থিটা এই দিক বরাবর আছে তাহলে প্রাবল্য কি হবে, তার বিপরীত দিক বরাবর হবে, ঠিক আছে। এবং এখানে এই যে কোণটা এই যে পি কস থিটা এবং পি সাইন থিটা যে উপাংশ আছে এদের মধ্যকার কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের কি হবে 90 ডিগ্রি হবে এই পুরো কোণটা, ঠিক আছে। এবং এখানে খেয়াল করো এখানে এই যে E1 এবং E2 যে E1 এবং E2 যে প্রাবল্য আছে এই যে প্রাবল্যের কারণে আমাদের লব্ধি প্রাবল্যটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর কোন একটা দিক হবে, যেটা হচ্ছে আমাদের কি ই এর ডিরেকশন, যেটা হচ্ছে আমাদের কার ডিরেকশন, ই এর ডিরেকশন, ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো এখন আমরা এখানে এই যে লব্ধি প্রাবল্যটাই হচ্ছে আমাদের কি যে কোনো বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা প্রথমে কি বাইর করব, প্রথমে পি কস থিটা যে দ্বিমেরু আছে এর জন্য প্রাবল্য E1টা বাইর করব, দেন এই যে পি সাইন থিটা যে দ্বিমেরু ভ্রামকটা আছে এর জন্য যে প্রাবল্য E2 সেটা বাইর করব, ঠিক আছে। তাহলে প্রথমে আসি আমরা এখানে পি সাইন থিটা পি কস থিটার জন্য পি কস থিটা এর জন্য প্রাবল্য কি হবে, প্রাবল্য হচ্ছে আমাদের E1। তাহলে E1 হবে আমাদের কি, আমরা জানি যে দ্বিমেরু অক্ষ যে আছে যে পি কস থিটার অক্ষের উপরে কিন্তু এটা অবস্থিত, তাহলে এখানে কি হবে এর জন্য প্রাবল্য হবে কি 1/4πε0 কি হবে p/r3, আমরা জানি কি এটা হবে 2p/r3, ঠিক আছে। আমরা জানি যে দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের এটাই, যেটা আমরা একটু আগে প্রমাণ করছিলাম। এবং এখানে এই যে এখানে কিন্তু পিটা পি থাকবে না, এখন পিটা কি হয়ে যাবে, যেহেতু এই দ্বিমেরুটা পি কস থিটা তাহলে এই পিটাও কি হয়ে যাবে পি কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। একই রকম ভাবে আমরা যদি বলি যে পি সাইন থিটা যে দ্বিমেরুটা আছে এর জন্য প্রাবল্য তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের E2। তাহলে E2টা আমাদের কি হবে 1/4πε0 p/r3 p/r3। এখন এখানে এই যে p যে আছে এই pটা কি হয়ে যাবে, p থাকবে না, সেটা হয়ে যাবে p sin থিটা, ওই যে p cos থিটার মতো।
তাহলে এটা কি হয়ে যাবে পি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি পি কস থিটার জন্য প্রাবল্য E1 এবং এটা হচ্ছে আমাদের কি পি সাইন থিটা যে দ্বিমেরুটা আছে তার জন্য প্রাবল্য কি E2। তাহলে এখন এখানে এদের লব্ধিটা এখন আমরা বাইর করবো। তো চলো, তাহলে এখন লব্ধি যে প্রাবল্য সেটাকে আমরা ই হিসেবে কনসিডার করছিলাম, তাহলে এটা কি হবে, ই হবে যে রুট ওভার অফ E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ কজ কত আলফা, বা এখানে আমরা বলতে পারি যে কজ আলফা, এটাকে আমরা আলফাই বলি। তাহলে এখন আসো এখানে খেয়াল করে যে আলফার মানটা কত ডিগ্রি, আলফা হচ্ছে কি এই যে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ, এটা আমরা একটু আগে বলছিলাম এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, সরি এটাকে আমরা ওই পাশে লিখি। তাহলে এই যে কোণটা এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে আলফার জায়গায় আমরা কি বসাবো, আলফার জায়গায় আমরা বসাবো যে 90 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই যে E1 প্লাস E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। এখন এখানে খেয়াল করো এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, কারণ কি cos 90 এর মান 0। তাহলে আমরা এখান থেকে কি পাইছি, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তাহলে এখন আসি আমরা E1 এর মানটা বসাই দিই। তাহলে E1 এর মানটা কত, E1 এর মানটা যদি আমরা দেখি এখানে E1 এর মানটা হচ্ছে আমাদের এটা 1/4π ∗ 2p cos θ r কিউব। তাহলে এখানে কি হবে 1/4π∗ 2p cos θ r কিউব। তাহলে এই পুরোটার উপরে কি স্কয়ার, এটা হবে আমাদের কিউব। একই রকম ভাবে প্লাস E2 এর মানটা কত, E2 এর মানটা হচ্ছে আমরা যদি দেখি এখানে এই যে এটা 1/4π∗ p sin θ r কিউব। তাহলে এখানে কি হবে 1/4π∗ p sin θ r কিউব। ঠিক আছে, তারপরে স্কয়ার। এখন আসলে আমরা এখানে কি করি, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কি যে এখানে কি আছে 1/4π∗0 আছে, এখানে কি আছে পি এস আর কিউব আছে, এখানে ঠিক সেম এরকম 1/4π∗0 পি এস আর কিউব আছে। তাহলে এখান থেকে এই দুইটা থেকে আমাদের কমন যায় কি 1/4π∗0 পি বাই আর কিউব আমরা কমন নিয়েছি, যেহেতু এর উপরে স্কয়ার আছে এর উপরে স্কয়ার, তাহলে এখানে কমন নেওয়ার কারণে এটাও কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে, এখানে আমাদের থাকে কি যে 2 cos স্কয়ার থিটা, এখানে কি থাকে, এখানেও থাকে যে 2 cos এখানে আমাদের থাকে 2 cos থিটা তার হোল স্কয়ার প্লাস এখানে কি থাকে, এখানে থাকে sin স্কয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে খেয়াল করো এখানে এই যে টার্মটা আছে এর উপরে স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে রুটের বাইরে নিয়ে কি হবে, এটা 1/4π∗0 পি বাই আর কিউব হবে, কারণ কি যে স্কয়ার রুটে কাটা গেছে, তাহলে এখানে কি থাকবে, যেটা থাকবে সেটা সেম বসিয়ে দেবে এখানে। তারপর এখানে কি থাকবে, এখানে আমাদের থাকবে কি এই যে 2 cos স্কয়ার থিটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 cos থিটা হোল স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 4 cos স্কয়ার থিটা প্লাস এখানে কি আছে sin স্কয়ার থিটা আছে। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি কি 1/4π∗0 পি বাই আর কিউব, পি বাই আর কিউব, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি, সেটা হচ্ছে কি 3 cos স্কয়ার থিটা লিখছি, 4 cos স্কয়ার থিটাকে প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সরি। তাহলে এখান থেকে এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মানটা কি হয়ে গেছে, এখন আমাদের 1 হয়ে গেছে। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা ওভারঅল যে প্রাবল্যটা পাই, লব্ধি প্রাবল্য, সেটা হচ্ছে আমাদের কি E = 1/4π∗0 কি হয়েছে আমাদের এখানে পি বাই আর কিউব রুট ওভার অফ 3 cos স্কয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, সরি প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এই যে সূত্রটা, এটাই হচ্ছে আমাদের দ্বিমেরুর যে কোনো বিন্দুতে অর্থাৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার সূত্র। ঠিক আছে, এবং এখানে তোমরা এই যে থিটা যে আছে এই থিটাটা কিন্তু অলওয়েজ কি হবে, এটা মাথায় রাখবে যে এই যে থিটা এটা কিন্তু আমরা পজিটিভ দিকের সাথে নিয়েছি। খেয়াল করে যে থিটা যে আছে এই থিটাটা এটা কিন্তু আমরা পজিটিভ কিউ চার্জ যে আছে পজিটিভ কিউ চার্জের দিকের সাথে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে আমাদের এখানে এই যে থিটাটা অলওয়েজ কি হবে, এই থিটা হবে যে আমাদের এখানে পজিটিভ, অর্থাৎ পজিটিভ চার্জের দিকের সাথে, পজিটিভ চার্জ এর দিকের সাথে।
ঠিক আছে, অর্থাৎ এই যে থিটাটা আছে এটা কি হবে, পজিটিভ চার্জের দিকের সাথে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তোমরা যখন ম্যাথ করবে অনেক সময় ম্যাথে ধরো যে তোমাকে নেগেটিভ চার্জের দিকের সাথে থিটা দেওয়া আছে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই পজিটিভ কিউ চার্জের দিকের সাথেই থিটার মানটা নিতে হবে। ঠিক আছে, তো এখন এখানে খেয়াল করো, এখন আমরা যদি এখানে প্রাবল্যতা বাইর করছি, এখন দিকটা বাইর করবো। ধরো যে আমরা এখানে E1 এর সাথে দিকটা বাইর করবো, এই E1 এর সাথে দিকটা বাইর করবো, সেটাকে ধরো আমরা ফাই ধরছি। ঠিক আছে, তাহলে ফাই হলে আমরা কি জানি, আমরা সূত্র জানি কি, যে আমরা সবাই কোন বাইর করার সূত্র জানি, আমরা সবাই ভেক্টর শিখছিলাম, সেটা হচ্ছে আমাদের কি, যে tan phi গুলো কি হবে, উপরে হবে কি E2 sin। এখন এখানে কোনটা কত ডিগ্রি হবে বলতো দেখি, এখানে খেয়াল করো যে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ সেটা কত 90 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে আমাদের sin 90 ডিভাইড বাই কি হবে, যেহেতু আমরা এখানে E1 এর সাথে কোণটা নিচ্ছি তাহলে E1 টা হবে সিঙ্গেল প্লাস E2 cos 90। তাহলে এখন এখানে খেয়াল করো এই যে sin 90 এর মান হচ্ছে 1 আর cos 90 এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা পাইতেছি যে tan phi ইকুয়াল টু আমরা কি পাইতেছি E2 বাই E1 পেতেছি, তো এখন তুমি এখানে E2 এর মান বসাও। E2 এর মান কত তোমার E2 এর মান হচ্ছে আমাদের এখানে কত, E2 এর মান হচ্ছে 1/4πε0। আমরা যদি এখানে দেখি 1/4πε0 p sin θ আর কিউব, তাহলে এখানে কি হবে 1/4πε0 p sin θ বাই আর কিউব। একই রকম ভাবে কি হবে এখানে E1 এর মানটা কত হবে, E1 এর মানটা হচ্ছে আমাদের এখানে কত 1/4πε0 2p cos θ বাই আর কিউব। ঠিক আছে, তাহলে কি হবে এখানে 1/4πε0 2p cos θ বাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে কি পাই, 1 এটা কাটা যায় 1/4πε0 1/4πε0 কাটা যায়, p আর p কাটা যায়, আর কিউব কাটা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, এখান থেকে আমরা পাইতেছি যে tan phi ইকুয়াল টু এখান থেকে কি 1 এটা হচ্ছে 2, তাহলে এখানে কত হাফ sin θ বাই cos θ, তাহলে কি হবে আমাদের এখানে tan θ। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সরি এখানে আমাদের এটা হবে থিটা, এটা আমাদের এটা আমাদের ফাই হবে। ঠিক আছে, এটা আমাদের ফাই হবে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি, যে কোণ যে আছে অর্থাৎ ফাই এর মান সেটা কত হাফ tan θ। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দিক, এটা আমাদের কি দিক। ঠিক আছে, তাহলে এখন এখানে খেয়াল করো, আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে অর্থাৎ এই যে সূত্র আছে এই সূত্রটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র। আমরা কিন্তু চাইলে এখান থেকে একবার থিটার মান যদি আমরা 0 বসাই, একবার থিটার মান যদি আমরা এখানে কি বসাই 0 বসাই, তাহলে আমরা কি পাবো, এখানে যে থিটা যে আছে থিটার মান যদি একবার 0 বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য অক্ষের উপর অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় সূত্রটা পাবো। সেটা হচ্ছে আমাদের কি, ওই যে আমরা যেটা বাইর করছিলাম E ইকুয়াল টু 1/4πε0 2p বাই আর কিউব। এটা হচ্ছে আমাদের কি অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় সূত্র। তাহলে একই রকমভাবে আমরা যদি এখানে থিটার মান যদি 90 ডিগ্রি বসাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে E ইকুয়াল টু ওই যে অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় সূত্র, সেটা হচ্ছে আমাদের কি 1/4πε0 p বাই আর কিউব। ঠিক আছে, p বাই আর কিউব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো এখানে থিটা মান 0 কেন হয়েছে, কারণ কি সেটা তো অক্ষের উপরে আছে। ধরো যে এটা হচ্ছে আমাদের দ্বিমেরু, তাহলে এই অক্ষের উপরে তো এই বিন্দুটা আছে, তাহলে এখানে কি হবে, এই যে পজিটিভ কিউ চার্জের সাথে কোনটা কত ডিগ্রি 0 ডিগ্রি না, 0 ডিগ্রি না, খেয়াল করো এটাও এখানে এটাও, তাহলে দুটি কি থিটাটা কি হবে 0 ডিগ্রি হবে না। আবার এখানে খেয়াল করো থিটাটা আমাদের এখানে কত ডিগ্রি 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার যদি আমরা এখানে অক্ষের লম্ব দ্বিখণ্ডকের কোণ করবো, ধরো যে এখানে আছে এখানে কোনো একটা পয়েন্টে, তাহলে এখানে খেয়াল করি যে পজিটিভ কিউ চার্জ তো এখানে আমাদের এখানে থাকে, তাহলে এর সাথে কোনটা কত 90 ডিগ্রি না, তাহলে এই কারণে আমরা এখানে কি 90 ডিগ্রি বসাচ্ছি আর এখানে 0 ডিগ্রি বসাচ্ছি। ঠিক আছে, তো আই থিঙ্ক আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যে কিভাবে তুমি অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে এবং তুমি অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর কীভাবে প্রাবল্য নির্ণয় করবে এবং তুমি অক্ষের যে কোনো বিন্দুতে প্রাবল্য অর্থাৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য তুমি কীভাবে নির্ণয় করবে সেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।